হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আরেকটা এনার্জেটিক ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আর দেখতেই পাচ্ছ যে আজকে কী নিয়ে ব্লগটা শুরু করতে চলেছি। আর অবশ্যই থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমি কিন্তু আমার রান্নাঘরটা ডিপ ক্লিন করবো। তো তার আগে আমি কিন্তু সমস্ত যে কাউন্টার টপের জিনিসপত্র আছে সেগুলো সরিয়ে নিচ্ছি। গত 1 মাস ধরে আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করতে পারিনি, নানা কাজে ব্যস্ত ছিলাম। তারপর ছেলের এক্সামও ছিল তার জন্যেই। আর এখন এই যে ব্রাশটা দিয়ে দেখছো, সেই ব্রাশটা দিয়েই কিন্তু আমি ভালোভাবে জানলাটাকে পরিষ্কার করছি। কারণ জানলাটা তোমার একদম ধুলো, তারপর ঝুল এইসব একদম ভরে আছে, তার সাথে তেল চিটচিট ভাবটাও আছে। আর এই ব্রাশ দিয়ে যদি তুমি পরিষ্কার করো না, তাহলে খুব ইজি ওয়েতে উঠেও যায়। আর দেখতেই পাচ্ছ কী পরিমাণ ঝুল জমেছিল। তো যাই হোক, এখন সেটাকে পরিষ্কার করে এখন আমি কাউন্টার টপটাতে ভালোভাবে কিন্তু ভিম যে বারটা আছে সেটাকে ভালোভাবে গুলিয়ে খানিকক্ষণের মতন ছেড়ে দেবো। তাতে কী হবে, যে তেল ময়লা যা যা থাকে সেগুলো কিন্তু উঠে আসবে। এমনিতে তো প্রতিদিন হালকা হাতে আমরা মুছেই থাকি, 2 বেলা বলো 3 বেলা বলো, কিন্তু যে একটা ডিপ ক্লিন হয় সেটা কিন্তু মাসে একবার বা উইকে একবার আমরা করে থাকি। তো সেই জিনিসটাই কিন্তু আমার হয়নি, ওয়ালগুলো পরিষ্কার করা, কাউন্টার টপটাকে ভালোভাবে পরিষ্কার করা। তো সেটাই আজকে করে নিচ্ছি। তো এই যে এই পাশের ওয়ালটা এখন করছি। আর তার সাথে এই যে মিক্সিটা যেহেতু ওপেন এরিয়াতেই থাকে, তো এটাও একটু তেল তেল হয়ে যায়, তাই তার সমেত কিন্তু আমি ভালোভাবে মিক্সিটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আর অবশ্যই ওয়ালটাকে যখন পরিষ্কার করবে একটু ভালোভাবে ঘষে ঘষে তবেই করবে, তাছাড়া কিন্তু তেলচিট ভাবটা একদমই যায় না। এরপর আমি ভালোভাবে একটা ভিজে ন্যাকড়া দিয়ে সমস্ত জায়গা বলো আর এই যে মিক্সি সবগুলোকেই কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আর কোনো রকম লিকুইড বানিয়ে আজকে কিন্তু আমি তোমার ভিমবার আর একটা পুরনো স্কচ ব্রাইট দিয়ে পুরো রান্নাঘরটা পরিষ্কার করছি। আর একবার কিন্তু আমি ভিজে ন্যাকড়া দিয়ে ওয়ালগুলোকে পরিষ্কার করে নিয়ে আমি বারবার ন্যাকড়াটা ধুয়েছি, তারপর কিন্তু ওয়ালটাকে 2-3 বার ভালোভাবে পরিষ্কার করেছি। তাছাড়া কিন্তু যে তোমার একটু সাবনের যে ইয়েটা থাকে, ফেনাটা, সেটা কিন্তু থেকেই যায়। তাই বারবার বলবো, যখনই তোমরা কাউন্টার টপ বলো ওয়াল বলো, যে ন্যাকড়াটা দিয়ে মুছবে সেটাকে 2-3 বার ভালো করে ধুয়ে তারপর আবার মুছবে। তাহলে কিন্তু পুরো যে তেল ভাব বা যে সার্ফের যে গুঁড়ো বা যে ভিমবারটা ইউজ করছো সেটার যে ইয়ে থাকে সেটা কিন্তু থাকবে না। আর এখন এই যে সবার শেষে যেটা বলবো সেটা হচ্ছে গ্যাসটাকে ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। গ্যাস ওভেনটা আমরা প্রত্যেক দিন পরিষ্কার করে থাকি আর পরিষ্কারই থাকে। তো তার মধ্যেও আমি ভাবলাম, যখন আজকে রান্নাঘরের কাউন্টার টপ পরিষ্কার করছি তখন কিন্তু আমি গ্যাসটাকে কেন বাদ দিই। তাই গ্যাসটাকেও দেখো একদম ভালোভাবে ঘষে তারপর এখন একটা ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। যেহেতু আমার কিচেনে কোনো বক্স সিস্টেম নেই এইরকম ওপেন, তো তাই দেখবে এই জায়গাগুলো প্রায় অ্যাভয়েড হয়ে যায়। আর এগুলোতেও বেশ তেল জমে যায়। তাই এগুলো প্রতিদিন না পারলেও সপ্তাহে একদিন যদি এই যে র্যাকের মতন করা আছে সেগুলো যদি আমরা একটু স্কচ ব্রাইটটাকে ভালোভাবে ডলে তারপর ভালোভাবে মুছে নিতে পারি, তাহলে কিন্তু এখানেও তেলচিট ভাবটা থাকে না। আর এই জায়গাগুলোই কিন্তু বিশেষ করে আমরা অ্যাভয়েড করে ফেলি, যেহেতু রান্নাঘরের ওপর এরিয়া র্যাক এগুলো তো আমরা পরিষ্কার প্রায় দিনই করছি, কিন্তু এই যে সাইডের যে একটু একটু বিট থাকে, তারপর একটু মানে শৌখিনের জন্য যে জিনিসগুলো করে থাকি সেগুলোই কিন্তু আমাদের বাদ পড়ে যায়, আর কিছু না। আর এখন এই যে দেখতেই পাচ্ছ এখানে যে আমার মানে এক্সট্রা যে জিনিস থাকে, যে গ্রোসারি জিনিস আনা হয় তার যে এক্সট্রা জিনিসগুলো থাকে সেগুলো এই র্যাকটাতে থাকে, আর ওইদিকে চাল আর আটা থাকে। তো যাই হোক, এই জায়গাটা মোটামুটি আমার এমনিতেও পরিষ্কার আছে, তবে যেহেতু ওই যে বললাম রান্নাঘর যখন পরিষ্কার করছি তাই এই র্যাকগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো যদি সপ্তাহে একদিন আমি না করি, যেহেতু আমার চিমনি নেই, তাহলে কিন্তু আমার প্রচণ্ড তেল জমে যায়, চিটচিট ভাবটা হয়ে যায়। তো এগুলো খুব একটা ইউজ হয় না, তার জন্যেই মাঝে মাঝে আমাকে পরিষ্কার করতেই হয়। আর এখানে যে সমস্ত জিনিসগুলো আছে এখন দেখতেই পাচ্ছ ভালোভাবে গুছিয়ে বাগিয়ে রেখে নিচ্ছি। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু দরকার হয়, তবে কখনো কখনো দরকার হয় তাই সেরকমভাবে কিন্তু এগুলো মোছা হয় না। তাই যখন দরকার হয় সেই সময়টাই মুছে নিই। আর এখন এই যে এরপর আমি চলে এসেছি এই র্যাকটা, তো তোমরা প্রায় দিন আমাকে পরিষ্কার করতে দেখার, এটা কিন্তু প্রায় দিনই হয়, যেহেতু এখানে জিনিসগুলো প্রায় ব্যবহার হয় বলেই কিন্তু এই র্যাকটা পরিষ্কার করা হয়। কিন্তু এই যে সাইডের যে বিট দিয়ে রেখেছি ওগুলো কিন্তু আমি ওয়ালপেপার চিটিয়ে রেখেছি, যেহেতু তেলটা বসলে ওটাকে আমি বের করে দিতে পারবো, তারপর আবার নতুন একটা ওয়ালপেপার লাগাতে পারবো, তাই না? তাতে কিন্তু জায়গাটাও পরিষ্কার থাকে। আর এরকম ওয়ালপেপার যদি র্যাকে লাগিয়ে নাও তাতে কিন্তু অনেকটাই সুবিধা, বছর একবার চেঞ্জ করে দাও, কোনো তেল চিটচিটের ঝামেলাই নেই। এরপর চলে এসেছি রান্নাঘরের এই ওয়ালটা, একটা মাঝে জানলা থাকে, তার পাশে কিন্তু আমার দুটো ওয়াল, সেখানে টাইলস লাগানো আছে। তো এই দিকের ওয়ালটা কিন্তু এখন আমি পরিষ্কার করছি। আমি যদি সমস্ত জিনিস নামিয়ে একসাথে পরিষ্কার করতে যেতাম তাহলে কিন্তু অনেকটা সময়ই আমার চলে যেত। তো আমার কাছে 30 থেকে 40 মিনিট হাতে সময় নিয়ে আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করছি,
যেহেতু রান্নাবান্না এখনও সেরকম কিছু আমি করে উঠতে পারিনি, কারণ আজকে হাজব্যান্ডের টিফিন বানিয়ে কিন্তু আমি রান্নাঘর ক্লিন করার কাজ শুরু করেছি। আর যেহেতু আমার মানে 30 থেকে 40 মিনিটের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে কমপ্লিট করতে হবে, তারপর স্নান টান করে ঠাকুর বাকুর পুজো করে তারপর আজকে কিন্তু রান্নাবান্নার কাজে হাত দেবো। তো যাই হোক, পুরো কাউন্টার টপ আর ওয়াল সব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর যেটুকু জিনিস থাকে সেগুলোও কিন্তু গুছিয়ে বাগিয়ে নিয়েছি। ব্যাস, এখন আর কিছু না। এবারে যে এখানে মানি প্ল্যান্টগুলো থাকে আমার রান্নাঘরে, সেগুলোই কিন্তু আমি পরিষ্কার করে নেব। রান্নাঘর ছোট হোক বা বড়, কে না ভালোবাসে বলো সাজিয়ে রাখতে। আর আমাদের মতন গৃহিণীরা যারা আমরা সংসারকে ভালোবাসি, তারা কিন্তু আমরা ছোট হোক বা বড় হোক, ঘরেই বা রান্নাঘরেই, সেটাকে কিন্তু আমরা সবসময় গুছিয়ে রাখতে ভালোবাসি। আর এখন এই যে আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলোকে একটু ওই যেটা হাতে হ্যান্ড ওয়াশ আছে সেটা দিয়ে পরিষ্কার করে নিলাম, আর এদিকে মানি প্ল্যান্টের জলগুলোকে চেঞ্জ করে দিচ্ছি, আর পাতাগুলোকে একটু ভালোভাবে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কারণ এবারে বুঝতেই পারছো গরমকাল আসছে, আর জল প্রায় গরমই হয়ে যাবে, তারপর তো রান্নাঘরে থাকে, বুঝতেই পারছো যদি একটু যত্ন না করি ইনডোর প্ল্যান্টগুলো তাহলে কিন্তু এগুলো মরে যাবে। আর মাঝে মাঝে যেহেতু আমার রান্নাঘরে রোদ আসে, তো সেখানে কিন্তু আমি রেখে দিই। আর এই যে এখন আজকে একটু চেঞ্জ করলাম, একটা এই যে দেখতেই পাচ্ছ স্পুন হোল্ডারের জন্য, মানে যেটা হাতা খুন্তি থাকে, সেই হোল্ডারটার ওইখানে একটা আমি বাক্সর মধ্যে ভালো করে ব্ল্যাক পেপার দিয়ে র্যাপ করে উপরে হোয়াইট দিয়ে জায়গাটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করলাম। মাঝে মাঝে ইচ্ছে করে যে ঘরের যেটুকু জিনিস আছে সেগুলোকেই যদি একটু আমরা ভালোভাবে অর্গানাইজ করতে পারি, তো রান্নাঘরটা দেখতেও ভালো লাগে আর জায়গাটাও কিন্তু দেখতে সুন্দর লাগে, তাই না? আর এদিকে ইডলি কুকারটা বের করে রেখেছি, আমার ঢোকানোই হয়নি। তো যাই হোক, আজকে রান্না বান্নার পর সমস্ত কিছু কিন্তু গুছিয়ে বাগিয়ে রাখবো। আর এখন এই যে এই ঝুড়িটা দেখছি, এই ঝুড়িটাকেও ভালোভাবে একটু স্কচ ব্রাইট দিয়ে ডলে নিয়েছিলাম, তারপরে এই যে ভিজে ন্যাকড়া দিয়ে তোমার মুছে নিচ্ছি। আর এটার মধ্যে কিন্তু আমি রাখি বেলনা, চাকি, হ্যামলদস্তা, তারপর একটা মানি প্ল্যান্টের গাছ, আর তার সাথে থাকে তোমার ওই ছোট্ট ছোট্ট যে বেকিং সোডা, বেকিং পাউডার, যেগুলো আমার সবসময় হাতের কাছে দরকার, সেই জিনিসগুলোই কিন্তু আমি এখানে গুছিয়ে রাখি। মাঝে মাঝে মানে বলবো না যে আমার কাছে খুব এক্সপেন্সিভ জিনিস আছে, সেসব জিনিস দিয়ে আমি ঘর গুছোই। যেটুকু আমার কাছে জিনিস থাকে, বা এখানে যে বিক্রি করতে আসে ফেরিওয়ালারা, তাদের কাছেও জিনিস নিয়ে আমি ঘরটাকে সাজাবার চেষ্টা করি। ব্যাস টুকিটাকি জিনিস দিয়ে নিজের হাত খরচ থেকে বাঁচিয়েই কিন্তু আমি এই কাজগুলো করে থাকি। আর এরপর এই যে ট্রেটার মধ্যে, এই ট্রের মধ্যে কিন্তু আমি ওই যে কাঁচি ছুরির যে হোল্ডারটা আছে সেটা রেখে দিই, আর তার পাশেও কিন্তু একটা মানি প্ল্যান্ট রাখি। আর এরপর যেটা করব সেটা হচ্ছে এই যে তেলের কন্টেনারগুলোকে ভালোভাবে মুছে নেওয়া। অনেক রকম কন্টেনার ইউজ করেছি, কোনোতেই আমি কোনো রকম কিছু পাইনি। লাস্টে এই যে জলের বোতলগুলো হয়, নতুন দুটো ছিল, সেই দুটোকে বের করে আমি দুটোতে দু রকম তেল রেখে দিয়েছি। কারণ যতবার কন্টেনার কিনেছি তেলের, ততবারই দেখেছি চুয়ে চুয়ে পড়ে তোমার চারিপাশে তেল হয়ে যায়, আর জায়গাটাও খুব নোংরা হয়। তো তার জন্য আর অন্য কিছু আমি এখন ইউজ করছি না, একদমই যে বোতলগুলো হয় জলের, সেগুলোর মধ্যে তেল ঢেকে রাখি। আর যখন রান্না করি তারপর একবার ভালোভাবে ওই ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিই, তাহলে কিন্তু আমার জায়গাটাও নোংরা হয় না, আর একদম পরিষ্কারও থাকে, তবে ওই কন্টেনারের মতো নোংরা হয় না। আর এই যে এই তোমার ওভেনের ইয়েগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন লাগিয়ে দিলাম। তো যাই হোক, ফাইনালি তোমাদেরকে দেখায়, আমার আলোটা হয়তো একটু কম আসছে, তো দেখেই বুঝতে পারছো ওয়ালগুলো কীরকম চকচক করছে। আর আমি কিন্তু সুইচ বোর্ডটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই যে প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে পরিষ্কার করে, আর এই যে জানলাটা দেখছো, এই জানলাটায় কিন্তু অনেকটাই ঝুল আর তেল জমেছিল, খুব কষ্ট করে আমি আস্তে আস্তে পুরোটাই পরিষ্কার করেছি। আর পেছনেতে বাগান, তোমরা জানোই খুব বড় বাগান, তো সেই বাগানের হাওয়া কিন্তু বেশ আসে। আর সকালে যখন উঠি, মানে ভোরবেলায়, এই গরমকাল যখন পড়বে 6টা 6:30 নাগাদ, এই জানলা দিয়ে কিন্তু সূর্যের একদম রশ্মিটা আমার ঘরে পড়ে। তো যাই হোক, ব্লগটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আজকের মতন এইটুকুই, টাটা।